স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা। তৃতীয় খণ্ড। অধ্যায় বৌদ্ধ ধর্ম ও বেদান্ত। বৌদ্ধ ধর্মের ও ভারতের অন্যান্য সকল ধর্মমতের ভিত্তি বেদান্ত, কিন্তু যাহাকে আমরা আধুনিক কালের অদ্বৈত দর্শন বলি, উহার অনেকগুলি সিদ্ধান্ত বৌদ্ধদের নিকট হইতে গৃহীত হইয়াছে। হিন্দুরা অর্থাৎ সনাতনপন্থী হিন্দুরা অবশ্য ইহা স্বীকার করিবে না। তাহাদের নিকট বৌদ্ধেরা বিরুদ্ধবাদী পাষণ্ড। কিন্তু বিরুদ্ধবাদী বৌদ্ধগণকে অন্তর্ভুক্ত করিবার জন্য সমগ্র মতবাদটি প্রসারিত করার একটি সচেতন প্রয়াস রহিয়াছে। বৌদ্ধ ধর্মের সহিত বেদান্তের কোনো বিবাদ নাই। বেদান্তের উদ্দেশ্য সকল মতের সমন্বয় করা। মহাযানী বৌদ্ধদের সহিত আমাদের কোনো কলহ নাই, কিন্তু বর্মী, সেমদেশীয় ও সমস্ত হীন জ্ঞানীরা বলে যে পরিদৃশ্যমান জগৎ একটি আছে এবং জিজ্ঞাসা করে এই দৃশ্য জগতের পশ্চাতে একটি অতীন্দ্রিয় জগৎ সৃষ্টি করিবার কি অধিকার আমাদের আছে? বেদান্তের উত্তর, এই উক্তি মিথ্যা। বেদান্ত কখনো স্বীকার করে না যে একটি দৃশ্য জগৎ ও একটি অতীন্দ্রিয় জগৎ আছে। একটি মাত্র জগৎ আছে। ইন্দ্রিয়ের মাধ্যমে দেখিলে উহাকে ইন্দ্রিয় গ্রাহ্য বলিয়া মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে উহা সব সময়েই ইন্দ্রিয়াতীত। যে রজ্জু দেখে সে সর্প দেখে না। উহা হয় রজ্জু, না হয় সর্প, কিন্তু একসঙ্গে কখনো দুইটি নয়। সুতরাং বৌদ্ধেরা যে বলে আমরা হিন্দুরা দুইটি জগতের অস্তিত্বে বিশ্বাস করি, উহা সর্বৈব ভুল। ইচ্ছা করিলে জগৎকে ইন্দ্রিয়গ্রাহ্য বলিবার অধিকার তাহাদের আছে, কিন্তু ইহাকে ইন্দ্রিয়াতীত বলিবার কোনো অধিকার অপরের নাই। এ কথা বলিয়া বিবাদ করিবার কোনো অধিকার তাহাদের নাই। বৌদ্ধ ধর্ম দৃশ্য জগৎ ব্যতীত অন্য কিছু স্বীকার করিতে চায় না। একমাত্র দৃশ্য জগতেই তৃষ্ণা আছে। তৃষ্ণাই এই সব কিছু সৃষ্টি করিতেছে। আধুনিক বৈদান্তিকেরা কিন্তু এই মত আদৌ গ্রহণ করে না। আমরা বলি একটা কিছু আছে যাহা ইচ্ছায় পরিণত হইয়াছে। ইচ্ছা একটি উৎপন্ন বস্তু, যৌগিক পদার্থ, মৌলিক নয়। একটি বাহ্য বস্তু না থাকিলে কোনো ইচ্ছা হইতে পারে না। ইচ্ছা হইতে জগতের সৃষ্টি, এই সিদ্ধান্তের অসম্ভবতা আমরা সহজেই দেখিতে পাই। ইহা কি করিয়া হইতে পারে? বাহিরের প্রেরণা ছাড়া ইচ্ছার উৎপত্তি হইতে কখনো দেখিয়াছ কি? উত্তেজনা ব্যতীত অথবা আধুনিক দর্শনের পরিভাষায় স্নায়বিক উত্তেজনা ব্যতীত বাসনা উঠিতে পারে না। ইচ্ছা মস্তিষ্কের এক প্রকার প্রতিক্রিয়া বিশেষ। সাংখ্যবাদীরা ইহাকে বলে বুদ্ধি। এই প্রতিক্রিয়ার পূর্বে ক্রিয়া থাকিবেই, এবং ক্রিয়া থাকিলেই একটি বাহ্য জগতের অস্তিত্ব স্বীকার করিতে হয়। যখন স্থূল জগৎ থাকে না, তখন স্বভাবতই ইচ্ছাও থাকিবে না। তথাপি তোমাদের মতে ইচ্ছাই জগৎ সৃষ্টি করিয়াছে। ইচ্ছা সৃষ্টি করে কে? ইচ্ছা জগতের সহিত সহাবস্থিত। যে উত্তেজনা জগৎ সৃষ্টি করিয়াছে, উহাই ইচ্ছা নামক পদার্থও সৃষ্টি করিয়াছে। কিন্তু দর্শন নিশ্চয়ই এখানে থামিবে না। ইচ্ছা সম্পূর্ণ ব্যক্তিগত। সুতরাং জার্মান দার্শনিক শোপেনহাওয়ারের সহিত আমরা সম্পূর্ণ একমত হইতে পারি না। ইচ্ছা একটি যৌগিক পদার্থ, বাহিরের ও ভিতরের মিশ্রণ। মনে করো একটি মানুষ কোনো ইন্দ্রিয় ছাড়াই জন্মগ্রহণ করিয়াছে, সে লোকটির আদৌ ইচ্ছা থাকিবে না। ইচ্ছার জন্য প্রয়োজন কোনো বাহ্য বিষয়ের, এবং মস্তিষ্ক ভিতর হইতে কিছু শক্তি লাভ করে। কাজেই দেওয়াল বা অন্য যে কোনো বস্তু যতখানি যৌগিক পদার্থ,
ইচ্ছাও ঠিক ততখানি যৌগিক পদার্থ। জার্মান দার্শনিকদের ইচ্ছা শক্তি বিষয়ক মতবাদের সহিত আমরা মোটেই একমত হইতে পারি না। ইচ্ছা নিজেই জ্ঞেয় পদার্থ, কাজেই উহা পরম সত্তা হইতে পারে না। ইহা বহু অভিক্ষেপের অন্যতম। এমন কিছু আছে যাহা ইচ্ছা নয়, কিন্তু ইচ্ছা রূপে প্রকাশিত হইতেছে, এ কথা আমি বুঝিতে পারি, কিন্তু ইচ্ছা নিজেই প্রত্যেক বস্তু রূপে প্রকাশিত হইতেছে, এ কথা বুঝিতে পারি না। কারণ আমরা দেখিতেছি যে জগৎ হইতে স্বতন্ত্র রূপে ইচ্ছার কোনো ধারণাই আমাদের থাকিতে পারে না। যখন সেই মুক্তিস্বরূপ সত্তা ইচ্ছায় রূপান্তরিত হয়, তখন দেশ কাল ও নিমিত্ত দ্বারা সেই রূপান্তর ঘটে। কান্টের বিশ্লেষণ দ্বারা ইচ্ছা দেশ কাল ও নিমিত্তের মধ্যে আবদ্ধ, তাহা হইলে ইহা কি করিয়া পরম সত্তা হইবে? কালের মধ্যে থাকিয়া ইচ্ছা না করিলে কেহ ইচ্ছা করিতে পারে না। সমস্ত চিন্তা রুদ্ধ করিতে পারিলে বুঝিতে পারা যায় যে আমরা চিন্তার অতীত। নেতি নেতি বিচার করিয়া যখন সব দৃশ্য জগৎকে অস্বীকার করা হয়, তখন যাহা কিছু থাকে তাহাই এই পরম সত্তা। ইহাকে প্রকাশ করা যায় না, ইহা অভিব্যক্ত হয় না, কারণ অভিব্যক্তি পুনরায় ইচ্ছায় পরিণত হইবে। অধ্যায় বেদান্ত দর্শন এবং খ্রাইস্ট ধর্ম। 1900 খ্রিস্টাব্দ 28 ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ার অন্তর্গত ওকল্যান্ডের ইউনিটেরিয়ান চার্চে প্রদত্ত বক্তৃতার সারাংশ। পৃথিবীর সব বড় বড় ধর্মের মধ্যে অনেক বিষয়ে সাদৃশ্য আছে। এই সাদৃশ্যগুলি এতই চমকপ্রদ যে সময়ে সময়ে মনে হয় বিভিন্ন ধর্মগুলি অনেক খুঁটিনাটি বিষয়ে বুঝিয়া একে অনেকে অনুকরণ করিয়াছে। এই অনুকরণের কার্যটি বিভিন্ন ধর্মের ক্ষেত্রেই বর্তমান, কিন্তু এইরূপ একটি দোষারূপ যে ভাষা ও বাস্তবানুগ নয়, তাহা নিম্নলিখিত বিষয়গুলি হইতে পরিস্ফুট হইবে। ধর্ম মানুষের অন্তরের অপরিহার্য অঙ্গ এবং জীবন মাত্রই অন্তর্জীবনেরই বিবর্তন। ধর্ম প্রয়োজনবশতই বিভিন্ন ব্যক্তি এবং জাতিকে অবলম্বন করিয়া প্রকাশ পায়। আত্মার ভাষা এক, কিন্তু বিভিন্ন জাতির ভাষা বিভিন্ন, তাহাদের রীতিনীতি এবং জীবনযাত্রার পদ্ধতির মধ্যেও প্রভেদ অনেক। ধর্ম অন্তরের অভিব্যক্তি এবং ইহা বিভিন্ন জাতি, ভাষা ও রীতিনীতির মধ্য দিয়া প্রকাশমান। সুতরাং ইহার দ্বারা প্রতীত হয় যে জগতে বিভিন্ন ধর্মের মধ্যে যে প্রভেদ, তাহা কেবল প্রকাশগত ভাবগত নয়। যেমন আত্মার ভাষা ব্যক্তিগত এবং পারিপার্শ্বিক বিভেদ সত্ত্বেও একই হইয়া থাকে, তেমনি বিভিন্ন ধর্মের মধ্যে সাদৃশ্য এবং একত্ব আত্মারই অন্তর্গত এবং সহজাত। বিভিন্ন যন্ত্রে যেমন ঐক্যতান আছে, তেমনি ধর্মগুলির মধ্যেও সেই একই মিলনের সুর স্পন্দিত। সব বড় বড় ধর্মের মধ্যেই একটি প্রথম সাদৃশ্য দেখা যায় যে তাহাদের প্রত্যেকেরই একখানি করিয়া প্রামাণিক শাস্ত্রগ্রন্থ আছে। যে সব ধর্মের এইরূপ কোনো গ্রন্থ নাই, তাহারা কালে লোপ পায়। মিশর দেশীয় ধর্মমতগুলির পরিণাম এই রূপই হইয়াছিল। প্রত্যেক বড় ধর্মমতেরই প্রামাণিক শাস্ত্রগ্রন্থ যেন উহার ভিত্তিপ্রস্তর, যাহাকে কেন্দ্র করিয়া এই মতাবলম্বীগণ সমবেত হয় এবং যাহা হইতে ওই ধর্মের শক্তি এবং জীবন বিকীর্ণ হয়। আবার প্রতিটি ধর্মই দাবি করে যে তাহার নিজস্ব শাস্ত্রগ্রন্থই ভগবানের একমাত্র বাণী এবং অন্যান্য শাস্ত্র মিথ্যা ও মানুষের সহজ বিশ্বাস প্রবণতার উপর বোঝা চাপানো এবং অন্য ধর্ম অনুসরণ করা মূর্খতা ও ধর্মান্ধতা। সকল ধর্মের রক্ষণশীল অংশের বৈশিষ্ট্যই হইল এই প্রকার গোঁড়ামি। উদাহরণস্বরূপ, বেদের যাহারা গোঁড়া সমর্থক, তাহারা দাবি করে যে পৃথিবীতে বেদই একমাত্র প্রামাণ্য ঈশ্বরের বাণী
এবং ঈশ্বর বেদের মধ্যে দিয়াই জগতে তাহার বাণী ব্যক্ত করিয়াছেন। শুধু তাহাই নয়, বেদের জন্যই এই জগতের অস্তিত্ব। জগৎ সৃষ্ট হইবার পূর্ব হইতেই বেদ ছিল। জগতের সব কিছুর অস্তিত্ব বেদে উল্লিখিত হইয়াছে। বেদে গরুর নাম উল্লিখিত হইয়াছে বলিয়াই গরুর অস্তিত্ব সম্ভব হইয়াছে। অর্থাৎ যে জন্তুকে আমরা গরু বলিয়া জানি, তাহা বেদে উল্লিখিত হইয়াছে। বেদের ভাষাই ঈশ্বরের আদিম ভাষা। অন্যান্য সব ভাষা আঞ্চলিক বাচন মাত্র, ঈশ্বরের নয়। বেদের প্রতি শব্দ ও বাক্যাংশ শুদ্ধ রূপে উচ্চারণ করিতে হইবে। প্রতি উচ্চারণ ধ্বনি যথাযথ স্পন্দিত হইবে এবং এই সুকঠোর যথার্থ হইতে এতটুকু বিচ্যুতিও ঘোরতর পাপ ও ক্ষমার অযোগ্য। ঠিক এই প্রকার গোড়ামি সব ধর্মের রক্ষণশীল অংশেই বর্তমান। কিন্তু আক্ষরিক অর্থ লইয়া এই ধরনের মারামারি যাহারা প্রশ্রয় দেয়, তাহারা মূর্খ এবং ধর্মান্ধ। যাহারা যথার্থ ধর্মভাব লাভ করিয়াছেন, তাহারা বিভিন্ন ধর্মের বহিঃপ্রকাশ লইয়া কখনো বিবাদ করেন না। তাহারা জানেন সব ধর্মের তাৎপর্য এক, সুতরাং কেহ একই ভাষায় কথা না বলিলেও তাহারা পরস্পর কোনো প্রকার বিবাদ করেন না। বেদসমূহ বস্তুতই পৃথিবীর সর্বাপেক্ষা পুরাতন পবিত্র ধর্মগ্রন্থ। কেহই জানে না কোন কালে কাহার দ্বারা এগুলি লিখিত হইয়াছে। বেদসমূহ বিভিন্ন খণ্ডে সংরক্ষিত এবং আমার সন্দেহ হয় কেহ কখনো এইগুলি সম্পূর্ণরূপে পাঠ করিয়াছে কিনা। বেদের ধর্মই হিন্দুদিগের ধর্ম এবং সব প্রাচ্যদেশীয় ধর্মের ভিত্তিভূমি। অর্থাৎ অন্যান্য প্রাচ্য ধর্মগুলি বেদেরই শাখা প্রশাখা। প্রাচ্য দেশের সব ধর্মমত বেদকে প্রামাণ্য বলিয়া গ্রহণ করে। যীশুখ্রিস্টের বাণীতে বিশ্বাস স্থাপন করা এবং সঙ্গে সঙ্গে তাহার বাণীগুলির অধিকাংশেরই কোনো প্রয়োগ বর্তমানকালে নাই, এরূপ মত পোষণ করা অযৌক্তিক। খ্রাইস্ট বলিয়াছিলেন, বিশ্বাসীদের শক্তিলাভ হইবে। খ্রাইস্টের বাণীতে যাহারা বিশ্বাসবান, তাহাদের কেন শক্তিলাভ হয় না? যদি বলো তাহার কারণ বিশ্বাস এবং পবিত্রতা যথেষ্ট পরিমাণে নাই, তবে তাহা ঠিকই। কিন্তু বর্তমানকালে ওইগুলির কোনো প্রয়োগ নাই, এইরূপ বলা হাস্য উদ্দীপক। আমি কখনো এইরূপ কোনো ব্যক্তি দেখি নাই যে অন্তত আমার সমান নয়। আমি সমগ্র জগৎ পরিভ্রমণ করিয়াছি, নিকৃষ্ট লোকের নরমাংসভোজীদের সহিত মিশিয়াছি, এবং আমি কখনো এমন একজনকেও দেখি নাই যে অন্তত আমার সমান নয়। তাহারা যাহা করে, আমি যখন নির্বোধ ছিলাম আমিও তাহা করিয়াছি। তখন আমি ইহাদের অপেক্ষা উন্নত কিছুই জানিতাম না, এখন আমি বুঝিতেছি। এখন তাহারা ইহা অপেক্ষা ভালো কিছু জানে না, কিছুকাল পরে তাহারাও জানিতে পারিবে। প্রত্যেকেই নিজ প্রকৃতি অনুযায়ী কাজ করে। আমরা সকলেই উন্নতির পথেই চলিয়াছি। এই দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে বিচার করিলে দেখা যাইবে একজন অপর ব্যক্তি অপেক্ষা উন্নততর নয়।